একটা বিদেশি যে ব্যালটটা নিয়ে কথা হচ্ছে, পাপিয়া ম্যাডাম এই বিদেশিদের ভোট দিয়ে এনে কটূক্তি করছিল, যার কারণে বিএনপি চাচ্ছে বিদেশিরা ভোট না দিক। কারণ 100-এর ভিতরে 98% বা 95% বিদেশিরা দাঁড়িপাল্লায় ভোট দেবে, যার কারণে এখন বিএনপি চাচ্ছে যে মানে বিদেশি যে প্রবাসীদের যে ভোটটা বাতিল হয়ে যায়। মানে সব কায়দা কৌশল খুব সাধারণ হচ্ছে কায়দা করে, যাতে বিদেশিদের ভোটটা বাতিল হয়ে গেলে এটা বড় একটা ফেভার পাবে বিএনপি, এজন্য আমার মনে হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, বন্দর নিয়ে বিদেশিদের হাতে বন্দর চলে যাচ্ছে বলে বলেন, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছিল বলে খুব আন্দোলন করলো। এখন জাতীয় সংসদ চলে যাচ্ছে বিদেশিদের হাতে, কয়েকটা লোকের গুরুত্বপূর্ণ কয়েকটা লোকের বিদেশি পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে। তা এসব নিয়ে আর কোনো আন্দোলন হবে না, এটা বন্দর এসে তো জাতীয় সংসদ আগে। তা এই জাতীয় সংসদ যদি বিদেশিদের হাতে চলে যায় তা সেটা আর গুরুত্ব বেশি না। আর আফসারি স্যারের কাছে একটা প্রশ্ন, 1700 কোটি টাকার ঋণ এটা তো কোনো ব্যাপার না স্যার। আমি যদি এমপি হইতে পারি নমিনেশন পাওয়ার পরে, আমি আমার তো 14 গোষ্ঠী বসে খাবে, আমি অন্তত 14,000 কোটি টাকা কামাবো, তা আমি 17,000 কোটি টাকা ঋণ দিয়ে দেবো। সমস্যা কি? আমি তো এমপি টিকিট পেয়ে গেছি। এখন এটা যদি বৈধ হয়ে যায় তা আমি তো এরকম কয়েক হাজার গুণ কামাবো, এটা তো স্বাভাবিক, ওটা হইতেই পারে। আর